ঈদের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ভ্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি। ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই আরফমানহাকে গোসল করিয়ে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু দুই ভাই বোন বাবার সঙ্গে মসজিদে নামাজে গিয়েছিল, আর এর মাঝে কিন্তু আমি একটু হালকা নাস্তা রেডি করে নিয়েছি। আরফমানহা ঈদের নামাজ পড়ে এসেছে ওর বাবার সঙ্গে। ওর বাবা কিন্তু বাসার নিচে ছিল, যেহেতু আমাদের নিচে কোরবানি ছিল, তো সেক্ষেত্রে তো ওকে ওইখানে সময় দিতে হয়েছে। তো ছেলে মেয়ে কিন্তু উপরে এসেছে একটু হালকা নাস্তা করে, তারপর কিন্তু দুই ভাই বোনই কিন্তু নিচে চলে গিয়েছিল। বাচ্চারা ঘুম থেকে ওঠার পর কিন্তু সেরকম একটা তাদের খাবার রুচি থাকে না। তো আমার ছেলে একটু সামনে খেয়ে নিয়েছে, আর আমার মেয়ে কিন্তু এই যে কয়েক পিস আম খেয়েছে। পরে কিন্তু আমারও আর সেরকম একটা নাস্তা করার রুচি ছিল না, যেহেতু ঈদের রাতে অনেকটা রাতে ঘুমাই গেছি। তারপর আবার সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো মাথায় একটা টেনশন থাকে কখন কাজগুলো গুছিয়ে নিতে পারবো। এদিকে কিন্তু মেয়ের জন্য একটু চিকেন দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি। আপনাদের ভাই নামাজ পড়ে বাসায় আসার কিন্তু আর সুযোগ পায়নি, তো ইমাম সাহেব চলে এসেছেন কোরবানি করার জন্য, সেখানে কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাছাড়া যারা কাটাকাটি করবেন তারাও কিন্তু চলে এসেছেন। তো আমি নিচে গিয়ে দেখে আসলাম, অল্প সময় দাঁড়িয়েছিলাম। তারপর এই যে এখানে আমি দেশি মুরগির মাংস রান্না করেছি আর খিচুড়ি রান্না করেছি। তো এটা কিন্তু একটা স্পেশাল খিচুড়ি, আসলে বাবার বাড়িতে কখনো খাওয়া হয়নি। তো শ্বশুরবাড়িতে গিয়ে আমি দেখেছি এরকম মাসকলাইয়ের ডাল দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করা। তো এটা কিন্তু আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করেন, একটু বেশি করেই রান্না করেছি। যারা কাজ করছেন তারা যদি খাওয়া দাওয়া করেন আর কি, তো একটু বেশি করে রান্না করে নিয়েছি। কিন্তু পরে তারা আর খাওয়া করেননি, তো নাস্তা করেছেন। চা বানিয়ে দিয়েছিলাম, বিভিন্ন রকমের নাস্তা দিয়েছি, ফল কেটে দিয়েছিলাম। তো নাস্তা করে পরে কিন্তু আপনাদের ভাই তাদের টাকা দিয়েছেন, আর যে মাংস কাটাকাটি করেছে সেটাও কিন্তু দিয়েছেন। তো খিচুড়িগুলো কিন্তু আমার রান্না করা অনেক বেশি হয়ে গিয়েছিল, পরে কিন্তু আমাদের দুপুরে খেতে হয়েছে, রাতে খেতে হয়েছে। যাই হোক, পরে সন্ধ্যার পরে গেস্ট এসেছিল। এই যে আপনাদের ভাইয়ের যেটা খেতে পছন্দ আর কি, এরকম করে খেতে। তো ডাইনিং রুমে সব কিছু সাজিয়েছিলাম, পরে কিন্তু এই যে ঘরের মেঝেতেই খাওয়া হয়েছে। তো এই যে আপনাদের ভাই আর আমি কিন্তু খেতে বসেছি। এদিকে আরফমানহাকে কিন্তু আগেই খাবার রেডি করে দিয়েছিলাম। খাবার শেষ করেছি, তারপর কিন্তু এদিকে আমাদের যে কোরবানির মাংস সেগুলো কিন্তু বাসায় চলে এসেছে। এখন প্যাকেট করার পালা। তো আপনাদের ভাই আর আমি দুজন মিলে কিন্তু প্যাকেট করেছি। এই যে 3 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, একদম সমান সমান করে আমরা কিন্তু ওয়েট মেশিনে ভাগ করেছি, আত্মীয় স্বজন, গরিব মানুষদের জন্য এবং নিজেদের জন্য। তো আমরা সব সময় যেটা করি আর কি, আমাদের যে ভাগটা থাকে সেটা থেকেও কিন্তু আমরা মানুষকে দিতে পছন্দ করি আর কি। তো কোরবানি যেহেতু আল্লাহর একটা জিনিস, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার উচিত মানুষকে বেশি বেশি করে দান করা। কোরবানি নিয়ে কোনো রকম হিংসা অহংকার কোনো কিছুই কিন্তু রাখা যাবে না। যার যেরকম সামর্থ্য তাকে কিন্তু সেভাবেই কোরবানি পালন করতে হবে, যেহেতু এটা আমাদের সবার জন্য ফরজ। তো যাদের উপর ফরজ হবে তাদের কিন্তু অবশ্যই কোরবানি করতে হবে। তো আমার শ্বশুর বাড়িতেও কিন্তু কোরবানি দেওয়া হয়েছে, যেহেতু ওখানে আমার শ্বশুর শাশুড়ি আছেন, দেবর আছেন, দেবরের ওয়াইফ আছেন। তো আমরা যেহেতু যেতে পারিনি, তো ঢাকাতে কিন্তু আপনাদের ভাই একটা খাসি ছাগল নিয়ে এসেছিলেন, সেটা কিন্তু কোরবানি করেছি। যাদের উপর কোরবানি ফরজ তাদের কিন্তু অবশ্যই কোরবানি করা উচিত। তো আমরা কিন্তু কোরবানি করি, আমাদের সমাজে অনেকেই আছেন যারা লোক দেখানো কোরবানি করে থাকি, যে আমরা সবচেয়ে বড় গরুটা কিনবো, কিংবা কোরবানির পর মাংস ফ্রিজে রেখে দেওয়া, গরিব দুঃখীদের না দিয়ে নিজেই খাওয়ার জন্য চিন্তা ভাবনা করা, ডিপ ফ্রিজ ভরে ভরে রাখা। তো এগুলো কিন্তু আসলে কোনোটাই কোরবানির ভিতরে পড়ে না। তো শুধু গরু কেটে মাংস খাওয়ার মতোই অবস্থা। যাই হোক, মহান আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করে নেন। কোরবানি যেহেতু ফরজ কাজ, তো সেক্ষেত্রে আমরা নিয়ম মেনেই সবাই করার চেষ্টা করব। দুপুরের মধ্যেই রান্না বাড়া, তারপর ঘরের কাজ কর্ম সব কিছু শেষ করেছি। তারপর কিন্তু আপনাদের ভাই সহ মাংস প্যাকেটগুলো করে এই যে বাসায় চলে আসেন যারা গরিব মানুষ, তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি।
তাছাড়া ফ্ল্যাটে যারা যারা আছেন ঈদে বাড়িতে যাননি তাদেরকে দেওয়া হয়েছে, এবং আত্মীয় স্বজন তো এখানে আশেপাশে এখন আপাতত কেউ নেই, যারা দূরে আছেন তাদের জন্য কিন্তু কিছুটা রেখে দেওয়া হয়েছে। তো এভাবে সব কিছু প্যাকেট করে রেখে দিয়ে আমরা কিন্তু সবাই একটু রেস্ট নিয়েছিলাম। তারপর কিন্তু সন্ধ্যার আগে ছেলে মেয়েকে নিয়ে এই যে নদীর পাড়ে একটু ঘুরতে এসেছি। আপনাদের ভাইয়ের ব্যস্ততা, আমার নিজের কাজকর্ম, তারপর ছেলের স্কুল পড়ালেখা সব কিছু মিলিয়ে কিন্তু ঘরের ভিতরেই আমার বেশিটা সময় পার হয়ে যায়। হয়তো বা দেখা যাচ্ছে ছেলের স্কুলে গেলেও ওই যে অটোতে করে যাচ্ছি আবার চলে আসতেছি, এরকম একটা মানে সব সময় আবদ্ধ ঘরের ভিতরেই আমার সব কাজকর্ম। তো এই যে নদীর পাড়ে যখন এসেছি তখন নিজের কাছে এতটা ভালো লাগতেছিল যে আসলে বলে বোঝাতে পারবো না। মনে হয় যে এতদিন খাঁচার ভিতরে বন্দি ছিলাম, হয়তো বা আজকে মুক্তি পেয়েছি এরকমটা মনে হচ্ছিল। যদিও বা আমরা মার্কেটে যাই কেনাকাটার জন্য কিংবা অন্যান্য কাজে আমাদের বাইরে যেতে হয়, কিন্তু এই যে নদীর পাশে যে আবহাওয়া, তারপর এখানকার যে খোলামেলা একটা পরিবেশ, এটা কিন্তু অনেকটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো নিজের কাছে মনে হয় যে এতদিন বন্দি ছিলাম আর এখন বন্দি জীবন থেকে ছাড়া পেয়েছি, মুক্ত স্বাধীন মনে হয়। আমরা যে বাসায় থাকি বাসা থেকে কিন্তু নদী কাছে, খুব বেশি দূরে না, কিন্তু সময়ের অভাবে কখনোই আসা হয় না। তো এই যে যখন ঈদে ছুটি পাই বা কোনো কারণে কোনো ছুটি পড়ে হঠাৎ হয়তো বা একদিন আসা হয়, তো অনেক দিন পর কিন্তু এই নদীর পাড়ে ঘুরতে এসেছি। আমার ছেলে মেয়ে কিন্তু ঘুরতে বেড়াতে খুব পছন্দ করে, কিন্তু আমরা সময় সেরকম একটা দিতে পারি না। তো আজকে নদীর পাড়ে নিয়ে এসেছি, মেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক খুশি। তারপরে যে ছেলে বসে আছে, তো কিছুটা সময় কিন্তু আমরা নদীর পাড়ে ছিলাম আর ভিডিও করেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আরাফ মানহা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আমরা বাইরে এসেছি। নাস্তা করাতে পারিনি, নাস্তা করতে বলেছিলাম কিন্তু দুই ভাই বোন বলছে যে বাইরে গিয়ে নাস্তা করবে। তো নদীর পাড়ে কিছুটা সময় ঘুরেছি, তারপর কিন্তু দুই ভাই বোন এখান থেকে চিপস বিস্কুট এটা সেটা খেয়েছিল। তো খাওয়ার পরেও কিন্তু বলছে যে বাবা চলো দেখি রেস্টুরেন্ট খোলা আছে কি না। পরে রেস্টুরেন্টে যাওয়া হলো, কিন্তু রেস্টুরেন্টে দই মিষ্টির আইটেমটা বেশি ছিল, অন্যান্য খাবার কোনো কিছু ছিল না। পরে আরেকটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে কিন্তু নান রুটি ছিল আর চা ছিল। তো নান রুটি চা আর ঝুরি ভাজাই খাওয়া হয়েছে। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তাদের জন্য মন থেকে আমার দোয়া ও ভালোবাসা রইল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। ঈদের দিনে কি কি করেছি আপনাদের সঙ্গে ভিডিওতে একটু একটু করে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।